বিশ্ব ফুটবলের আরেক উজ্জ্বল নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস অ্যাভেইরো। তিনি হচ্ছেন পর্তুগালের একজন ফুটবলার, এটা আপনারা সবাই জানেন। রোনালদোর জন্ম 5 ফেব্রুয়ারি 1985। ক্রিস্টিয়ানো রোনালদো নামে সুপরিচিত হলেন একজন পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে সৌদি আরবে পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসের এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত গোল করতে খুব আগ্রহী এবং সব মিলিয়ে 1000 গোল করা তার স্বপ্ন। কেন্দ্রীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে ডান পার্শ্বীয় আক্রমণ ভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো 5টি ব্যালন ডিওর এবং 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছে, যা তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ। কর্মজীবনে তিনি 34টি প্রধান সারি শিরোপা জয় করেছেন। তার মধ্যে রয়েছে 7টি লিগ শিরোপা, 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 1টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং 1টি উয়েফা নেশনস লিগ শিরোপা। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক 140টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক 12টি গোলের রেকর্ড রয়েছে। তিনি অল্প সংখ্যক খেলোয়াড়দের একজন যিনি 1200+ পেশাদার ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে 946টি গোল করেছেন। তিনি 100টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়। মাদ্রিদে জন্মগ্রহণ করা ও বেড়ে ওঠা রোনালদো অ্যাড্রিনহার হয়ে তার যুব ক্যারিয়ার শুরু করেন এবং ন্যাশনালে যাওয়ার পূর্ব পর্যন্ত সেখানে তিনি 2 বছর খেলেন। 1997 সালে রোনালদো পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে আসেন এবং সেখানে 2002 সালে তার প্রাপ্তবয়স্ক ক্লাব কর্মজীবন শুরু করেন। স্পোর্টিং সিপির হয়ে খেলার সময় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। তাকে 2003 সালে 12.24 মিলিয়নের 15 মিলিয়ন বিনিময়ে ইউনাইটেডে নিয়ে আসে। 2004 সালে রোনালদো ইউনাইটেডের হয়ে প্রথম শিরোপা FA কাপ জেতেন এবং দলটিকে টানা 3টি প্রিমিয়ার লিগ শিরোপা, 1টি চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন। 23 বছর বয়সে তিনি তার প্রথম ব্যালন ডিওর অর্জন করেন। রোনালদো ইংল্যান্ডে খেলা প্রথম খেলোয়াড় যিনি প্রধান 4টি PFA এবং FWA পুরস্কার জিতেছেন, যা তিনি 2007 সালে করেছেন। 2008 সালে তিনি 4টি প্রধান PFA এবং FWA ট্রফির মধ্যে 3টি জেতেন এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, ফিফপ্রো প্লেয়ার অব দ্য ইয়ার, ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্য ইয়ার, ওনজে দ অর অ্যাওয়ার্ড জেতেন। 2007 এবং 2008 সালে রোনালদোকে FWA প্লেয়ার অব দ্য ইয়ার ঘোষণা দেওয়া হয়। 2009 সালে রিয়াল মাদ্রিদ তাকে 80 মিলিয়নের 94 মিলিয়ন অবলিক 131.6 মিলিয়ন বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাদের দলে নিয়ে আসে, যার ফলে রোনালদো সেই সময় ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের সম্মান পান। রোনালদো 2009 সালে সেরা গোলের জন্য প্রথম পুস্কাস অ্যাওয়ার্ড জেতেন। তিনি 2008 ও 2011 সালে ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার লাভ করেন। মাদ্রিদে তিনি মোট 15টি শিরোপা জেতেন। তার মধ্যে রয়েছে 2টি লা লিগা শিরোপা, 2টি কোপা দেল রে ও 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং তিনি এই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মাদ্রিদে যোগদানের পর তিনি বালো দৌড়ে 3বার তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছে পরাজিত হয়ে রানার আপ হন এবং 2013 থেকে 2014 সালে টানা 2বার ও 2016 থেকে 2017 সালে আবারও টানা 2বার ব্যালন ডিওর অর্জন করেন। তিনি একমাত্র পর্তুগিজ যিনি 5বার এই পুরস্কার জিতেছেন। 2018 সালের টানা 3য় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন। 2018 সালে তিনি প্রারম্ভিক 117 মিলিয়নের 88 মিলিয়ন ট্রান্সফার ফিতে ইভেন্টাসের সাথে চুক্তিবদ্ধ হন,
যা কোনো ইতালি ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক এবং 30 খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। ইউভেন্টাসে তিনি প্রথম মৌসুমেই 2টি সিরিয়া শিরোপা, 2টি সুপার কাপা ইতালিয়ানা ও একটি কোপা ইতালিয়া জয় করেন। 2021 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। রোনালদো শীর্ষ ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে প্রথম খেলোয়াড় যিনি পরপর 2 মৌসুমে 40 গোল করেছেন। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম সময়ে 100 লিগ গোল করেছেন এবং তিনি প্রথম খেলোয়াড় যিনি লা লিগা প্রত্যেক দলের বিরুদ্ধে গোল করেছেন। তিনি সর্বমোট 14টি গোল করেছেন। এছাড়াও তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল ও লা লিগার মিনিট প্রতি সর্বোচ্চ গোল করার রেকর্ডের অধিকারী। 2013 সালের জানুয়ারি মাসে তিনি তার 300তম ক্লাব গোল পূর্ণ করেন। 2014 সালের জানুয়ারি মাসে তিনি তার ক্যারিয়ারে 400তম গোল করেন। এছাড়া তিনি 2017 সালে ক্যারিয়ারে 600তম গোল করেন। রোনালদো বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 100 গোল করার রেকর্ড গড়েন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি চ্যাম্পিয়ন্স লিগে টানা 11 ম্যাচে গোল করেন। এছাড়া তিনি এই আসরে এক মৌসুমে সর্বোচ্চ 15 গোলের রেকর্ড গড়েন এবং 2012 থেকে 2017 পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হন, যা তার আরেকটি রেকর্ড। রোনালদো পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলেন, যাদের হয়ে 2003 সালের আগস্ট মাসে কাজাখস্তানের বিরুদ্ধে তার অভিষেক ঘটে। তিনি জাতীয় দলের হয়ে 100-এর অধিক ম্যাচ খেলেছেন এবং তিনি পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের অধিকারী। তিনি পর্তুগালের হয়ে প্রধান 5টি টুর্নামেন্ট 2004 উয়েফা ইউরো, 2006 ফিফা বিশ্বকাপ, 2008 উয়েফা ইউরো, 2010 ফিফা বিশ্বকাপ এবং 2012 উয়েফা ইউরোতে অংশগ্রহণ করেছেন। 2004 সালের উয়েফা ইউরোর প্রথম খেলায় গ্রিসের বিরুদ্ধে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। 2008 সালের জুলাই মাসে পর্তুগালের অধিনায়ক হন এবং 2012 সালে উয়েফা ইউরোতে অধিনায়ক হিসেবে দলকে সেমিফাইনালে নিয়ে যান এবং প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল করেন। রোনালদোর এক ম্যাচে 4 বা এর বেশি গোল আছে 11টি। এর মধ্যে ম্যাচে 4 গোল 9 বার, 5 গোল 2 বার। 4 গোলের ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে সৌদি প্রো লিগে আল ওহেদা 2023 সালে, ইউরো বাছাইয়ে লিথুয়ানিয়া 2019 সালে, লা লিগায় জিরোনা 2018 সালে, বিশ্বকাপ বাছাইয়ে অ্যান্ডোরা 2016, লা লিগায় সেল্তা ভিগো 2016 সালে, চ্যাম্পিয়ন্স লিগে মালমো 2015 সালে, লা লিগায় এলচে 2014 সালে, সেভিয়া 2011 ও রেসিংয়ে 2010 বিপক্ষে। ম্যাচে 5 গোল করেছেন 2 বার, 2টিই লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে। প্রথমটি 2015 সালের মে মাসে গ্রানাদা, পরেরটি একই বছরে সেপ্টেম্বরে এসপানিওলের বিপক্ষে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ঐতিহ্যবাহী 7 নং জার্সি পরে খেলতেন, যা পূর্বে জর্জ বেস্ট, এরিক কান্তোয়া এবং ডেভিড বেকহামের মতো তারকারা পরতেন। রিয়াল মাদ্রিদে প্রথম বছর তিনি 9 নং জার্সি নিয়ে খেলেন। রিয়াল মাদ্রিদ লিজেন্ড রাউলের ক্লাব ছাড়ার পর রোনালদো 7 নং জার্সি ক্রিস্টিয়ানোকে উপহার দেন। 2023 সালে তিনি সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন। রোনালদোর পিতা জোসে ডিনিস অ্যাভেরো সান্তো এস্টোনিয়ার জুন্তাতে ফ্রেগেসিয়ার পৌরসভার মালিক ও ফুটবল ক্লাব আন্দোরিনহার খণ্ডকালীন পোশাক সরবরাহকারী এবং মাতা মারিয়া দোলেরেস দোস সান্তোস বিভেইরোস অ্যাভেইরো হোটেলের রাঁধুনি ও পরিষ্কার কর্মী ছিলেন। তার পিতা পর্তুগিজ ঔপনিবেশিক যুদ্ধকালীন পর্তুগিজ সেনাবাহিনীতে দায়িত্বরত ছিলেন এবং অ্যাঙ্গোলার যুদ্ধ প্রত্যক্ষ করেছেন। সেনা থাকাকালীন তার এই অভিজ্ঞতার কারণে তিনি মানসিকভাবে এতটাই আঘাত পেয়েছিলেন যে তার জন্য তাকে আজীবন মদ্যপানের সাথে লড়াই করতে হয়। রোনালদো তার পিতামাতার চতুর্থ ও কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই হুগো এবং বড় 2 বোন এলমা ও কাতিয়া। কাতিয়া পর্তুগালের একজন গায়িকা। রোনালদোর নাম রাখা হয়েছিল অভিনেতা ও মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের নামানুসারে। তার পিতা রেগানের ভক্ত ছিলেন। তার মা বলেন তিনি দারিদ্র ও তার পিতার মাদকাসক্তি ও ইতিমধ্যে একাধিক সন্তান থাকার জন্য গর্ভপাত করতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তার গর্ভপাত করতে অস্বীকৃতি জানান। তিনি তার ভাই বোনদের সাথে শান্ত আস্তনিয়ত
এক দরিদ্র বাড়িতে এক কক্ষে বেড়ে ওঠেন। 3 বছর বয়স থেকে রোনালদো ফুটবলের সংস্পর্শে আসেন। তিনি 6 বছর বয়স থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলতে শুরু করেন। কৈশোরে তার প্রিয় দল ছিল বেনফিকা, যদিও তিনি ক্লাবের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাবে দি পর্তুগালে যোগদান করেন। তিনি মাত্র 8 বছর বয়সে প্রথমে আন্দোরিনহা নামে একটি অপেশাদার দলে তার ক্রীড়া জীবন শুরু করেন, যেখানে তার বাবা কাজ করতেন। তিনি 1992 থেকে 1995 সাল পর্যন্ত এই দলে খেলেন। 1995 সালে 10 বছর বয়সের মধ্যেই পর্তুগালে তার সুনাম ছড়াতে থাকে। মাদেইরার শীর্ষ দুটি দল সিএস মারিতিমো ও সিডি নেসিওনা তাকে পেতে উন্মুখ ছিল। অপেক্ষাকৃত বড় দল মারিতিমো আন্দোরিনহার ব্যবস্থাপকের সাথে একটি মিটিং অংশ নিতে পারেন, ফলে সিডি নেসিওনাল রোনালদোকে হস্তগত করে। তিনি 2 বছর ন্যাশনালের হয়ে খেলেন এবং এক মৌসুমে শিরোপা জয় করেন। 1997 সালে 12 বছর বয়সে তিনি স্পোর্টিং সিপির সাথে 3 দিনের প্রতিযোগিতায় অংশ নেন। দলটি তাকে 1500 পাউন্ড পারিশ্রমিকের বিনিময়ে চুক্তিবদ্ধ করে। তিনি এরপর স্পোর্টিং সিপিতে যোগ দিতে মাদেইরা থেকে লিসবনে পাড়ি জমান। রোনালদো 6ষ্ঠ শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেননি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হলেও একজন শিক্ষকের দিকে চেয়ার ছুঁড়ে মারার জন্য তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। রোনালদো বলেন, সেই শিক্ষক তাকে অসম্মান করেছিলেন। 1 বছর পর তার ট্যাকিকার্ডিয়া ধরা পড়ে। এই অবস্থার ফলে তাকে ফুটবল খেলা ত্যাগ করতে হতে পারত। রোনালদো হৃৎপিণ্ডের সার্জারি করা হয়েছিল, যেখানে লেজার ব্যবহার করে হৃৎপিণ্ডের একাধিক পথকে পুড়িয়ে একটি পথে পরিণত করা হয়, যা তার স্বাভাবিক হৃৎস্পন্দনের হার পরিবর্তন করে দেয়। সার্জারির কয়েক ঘন্টা পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং তিনি কয়েকদিন পরেই প্রশিক্ষণে যোগ দেন। 2021 সালে রোনালদোর মা ডোলোরেস অ্যাভেইরা স্পোর্টিং সিপির দাপ্তরিক টেলিভিশন চ্যানেল স্পোর্টিং টিভিতে এক সাক্ষাৎকারে বলেন, তার ছেলে পেশাদার ফুটবল খেলোয়াড় না হলে রাজমিস্ত্রি হতো। এই যে রোনালদো, তিনি সাফল্যের এত চূড়ায় উঠেছেন, তার প্রতিটি মুহূর্ত রয়েছে কঠোর অধ্যবসায়, প্রতিটি ক্ষণ রয়েছে কঠোর সময়ানুবর্তিতা। সেই কঠিন সময় থেকেই তিনি নিজের শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রতি গভীরভাবে মনোনিবেশ করে। ওয়ার্কআউট রুটিন রোনালদোর জিম ও মাঠে কাটানো সময় তার ফিটনেসের মূল ভিত্তি। 5 থেকে 6 দিন জিমে প্রায় 3 থেকে 5 ঘন্টা প্রশিক্ষণ নেয়। সকালের সেশনে ফুটবল স্কিল, গতি ও ক্ষিপ্রতার অনুশীলন থাকে। শক্তি ও সামর্থ্য বিকেলের সেশনে পেশি শক্তিশালী করার জন্য ভারোত্তোলন, কোর এক্সারসাইজ এবং কার্ডিও করে। রোনালদো শেফদের মতে তার ফিটনেসের 60% অংশ আসে খাদ্য ও পুষ্টি থেকে। তিনি দিনের বেলা বড় 3টি খাবারের পরিবর্তে অল্প অল্প করে 6 বার পুষ্টিকর খাবার গ্রহণ করে। তার খাবারে প্রচুর প্রোটিন, যেমন মাছ, মুরগির মাংস, স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট যেমন মিষ্টি, আলু, বাদাম এবং শাকসবজি থাকে, যেগুলো তিনি পরিত্যাগ করেন। তিনি কোনো ধরনের কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার বা অ্যালকোহল গ্রহণ করেন না। ঘুম ও রিকভারি ফুটবল জিমের পাশাপাশি তিনি রিকভারির উপর সবচেয়ে বেশি জোর দেন। তিনি দিনে 9.5 ঘন্টা ঘুমান। ক্রায়োথেরাপি তার ফিটনেসের সবচেয়ে বড় অস্ত্র হলো বিশেষ আইস চেম্বার। ম্যাচের পর বা কঠোর অনুশীলনের পর তিনি প্রায় 3 মিনিট -130°C তাপমাত্রার এই চেম্বারে কাটান। দ্রুত তার পেশির ক্লান্তি ও প্রদাহ দূর করে।